الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطاء التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم आजादी अफकार से है उनकी तबाही आजादी अफकार से है उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका ओ फिक्र अगर काम तो आजादी अफकर ओ फिक्र अगर काम तो आजादी अफकर इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका আমরা সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে হাজারো মানুষ থেকে বাছাই করে কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন
মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। অনেকে আমরা মনে করি যে বাড়িতে থাকলেও মাইকের আওয়াজ ঘরে আসে, ঘরে শুয়েও ওয়াজ শোনা যায়। আসলে ঘরে শুয়ে থাকে ওয়াজ শোনা হয় না, আওয়াজ শোনা হয়। এই মাহফিলের ফজিলত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনে কারিমের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাকে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে এবং একজনের কাঁধে একজন ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়। গশিয়াতহুমুর রাহমা নাযালাতহুমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সকিনা বর্ষণ করতেই থাকে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই মিলন মেলা দেখে ফেরেশতাদেরকে বলতে থাকে, কি ব্যাপার, তোমরা একজনের কাঁধে ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে গেছো, তোমরা ভিড় করতেছো কেন, কারণটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই জায়গায় অমুক মসজিদের উদ্যোগে মসজিদের জায়গায় মাহফিল হইতেছে, আপনার কোরআন থেকে আপনার রাসূলের হাদিস থেকে আলোচনা হইতেছে, জান্নাতের কথা বলা হইতেছে, জাহান্নাম থেকে মানুষ কিভাবে বাঁচবে এই সমস্ত আলোচনা করা হইতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, এরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তারপরেও দেখো আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর কোরআনের কথা বলতেছে। ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায় তোমরা দেখো। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাতের আশায় তারা ওই জায়গায় বসে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই জায়গায় যে সমস্ত বান্দারা বসে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তাদের নামখানা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। এখন বলেন, এই মজলিসে যারা বসে তারা এই পুরস্কার পাবে না, যারা ঘরে শুয়ে ওয়াজ শুনে তারা এই পুরস্কার পাবে? সবাই বলেন, যারা মজলিসে বসবে তারাই পাবে, এর বাইরে কেউ পাবে না। সময় কম, এই কারণে মূল আলোচনার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই নাজমুল হুদা ভাই সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করছেন। কোন জিনিস তৈরি করার সময় আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই, কোন বলছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে তৈরি করছেন। আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করছেন। আর আমাদের সমাজে একটা জিনিস দেখবেন, যে যেই জিনিসটা নিজের হাতে তৈরি করে অথবা নিজে যত্ন করে বানায় তার প্রতি তার মায়া ও দয়া বেশি হয়। কি বলেন? নিজের হাতে কোনো জিনিস তৈরি করলে তার প্রতি মায়া দয়া কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। অনেক সময় আমরা একটা কথা বলি যে বাপের দেওয়া শ্বশুরের দেওয়া শাল দিয়ে নিজের কিনা জুতা মুছতেছে। শ্বশুরের দেওয়া শালের দাম 1500 টাকা আর নিজের জুতার দাম 500 টাকা। শালের দাম বেশি, এরপরেও নিজের কিনা জুতা শ্বশুরের দেওয়া শাল দিয়ে মুছতেছে। কারণটা কি? কথা বুঝেন নাই আমার? কারণ নিজের টাকা দিয়ে জুতাটা কিনছে, এই কারণে শ্বশুরের দেওয়া চাদরটার দাম কত এটা খেয়াল নাই, নিজের জুতার যত্ন করতেছে। তো যে যেই জিনিসটা নিজের হাতে তৈরি করে নিজের তত্ত্বাবধানে বানায় তার প্রতি তার মায়া ও দয়া বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছি, তোমার প্রতি আমার মায়া ও দয়া বেশি। আমি কোন সময়ের জন্য চাই না আমার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ কোন সময় চায় না, কোন সময়ের জন্য চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যখন বললেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বের হয়ে যা, আমার সামনে থেকে চলে যা, কিয়ামত পর্যন্ত তোকে লানত প্রাপ্ত করে দিলাম। দোষ ছিল একটাই, আদম নবীকে সিজদা না করার কারণ। তো ইবলিস বলতেছে, আল্লাহ আপনি আমাকে বের করে দিলেন, লানত প্রাপ্ত করে দিলেন, এমন পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার সিজদা পড়ে নাই। এত ইবাদতের পরেও আপনি আমাকে যেহেতু বের করে দিলেন, আর বের হইলাম আদমের কারণে, আদমকে সিজদা না নেওয়ার কারণে, আর আমি এই কারণে আপনার কাছে বিশেষ কিছু পাওয়ার চাইতেছি, এইগুলা আমার দাবি দিতে হবে। তো আল্লাহ ইবলিসকে বলে, কি চাইতেছে বলো?
তো ইবলিস বলে, 1 নম্বর আমার চাওয়া হইলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কতদিন? কিয়ামত পর্যন্ত হায়াত দেন। 2 নম্বর আপনার কাছে আমার চাওয়া হইলো মুহূর্তের ভিতরে যেন আমি পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যাইতে পারি, এই পাওয়ার আমাকে দেন। বলে, দিলাম। এরপরে কি চাইতেছে বলো? যে আমি আদম সন্তানের প্রত্যেক রগের ভিতরে ভিতরে যেন চলতে পারি, এই পাওয়ার আপনি আমাকে দেন। তাও দিলাম। এবার আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলা দিলাম, সব দিকে যাওয়ার ক্ষমতাও তোমাকে দিলাম, আদম সন্তানের রগে রগে চলতে পারবা, রক্তের শিরায় শিরায় চলতে পারবা, সেই পাওয়ারটাও তোমাকে দিলাম। আচ্ছা, এত কিছু নিলা, কি কাজ করবা, কি কারণে নিবা? তো ইবলিস বলতেছে আল্লাহকে, আল্লাহ, যাকে সেজদা না করার কারণে আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, ফেরেশতাদের ওস্তাদ ছিলাম, যাকে সেজদা না করার কারণে আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম, এই বনি আদমের সন্তানদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। কি করবা? বলে, আমি এদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক দিয়ে তাদেরকে ধোকায় দেব, আর ধোকা দিয়ে দিয়ে এদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। খুব ভালো করে বুঝবেন, ইবলিস বলতেছে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক দিয়ে আমি তাদেরকে ধোকা দিব, ধোকা দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, আর কোনো কিছু চাওয়ার আছে? না, এটাই আমার চাওয়া। এবার আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, এই ইবলিস ভালো করে শুনে রাখো, আদম সন্তানকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছি, তার প্রতি আমার মায়া দয়া বেশি। এই ইবলিস, যে আদমকে তুমি চতুর্দিক দিয়ে ধোকায় ফেলে ফেলে তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে চাইবা, তবে ইবলিস রে, তুমি 4টা দিকের কথা বলেছো, 2টা দিকের কথা তুমি বলো নাই। একটা হইল আসমানের দিক, আর একটা হইল জমিনের দিক। 2 দিকের কথা তো বলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস শোন, আমার বান্দারা যখন তোর ধোকায় পড়ে গুনাহ করবে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যখন বান্দার হয়ে যাবে, বান্দা যখন নিজের গুনার কথা স্মরণ করবে, হায় আফসোস, মরা লাগবে, মরতে হবে, আমি কবরে চলে যাব, এই ভয়, কবরের ভয় যখন তার অন্তরের ভিতরে আসবে, কবরের ভয় অন্তরে আসার কারণে আমার বান্দা যখন 2 হাত তুলে আসমানের দিকে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন আমার মালিকের দিকে 2 হাত আসমানের দিকে তুলে বলবে, মালিক, নফসের উপর জুলুম করেই ফেলেছি গো মালিক, শয়তানের ধোকায় পড়েছি, আপনার হুকুম মানি নাই, আপনার রাসূলের তরিকা মতে চলি নাই, ও মালিক, বুঝার পরে 2 হাত আপনার দিকে তুলে মাপ চাইতেছি, আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ইবলিসের বলে, ইবলিস শোন, বান্দা যখন নিজের গুনার কথা বুঝে চোখের পানি নাকের ডগায় নিয়ে আসবে রে, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই ইবলিস শোন, আর একটা দিক বাকি আছে, জমিনের দিকের কথা তুই বলিস নাই। আমার বান্দারা যখন নিজের গুনার কথা স্মরণ করবে আর সিজদায় পড়ে পড়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন বান্দা সিজদায় আমি মালিকের পবিত্রতার ঘোষণা করবে, আমার বান্দা সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি আমার বান্দাকেও পবিত্র বানাইয়া দিব। এই কারণে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর কাম হইল আল্লাহর বন্ধুদেরকে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়।
আর যারা শয়তানের বন্ধু হয়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর শয়তানের কাজ হইল বান্দাকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাজ কি? সবাই বলেন। এ ভাই, ওয়াজে বসছেন, কানশো করলে হবে না, কিছু নেওয়া লাগবে। আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের অবস্থা কি হয় জানেন? আমাদের অবস্থা হয় বক্তাটা শুয়ে আছে, বাড়িতে যায় বউয়ের সাথে বিছানায় শুয়ে শুয়ে আলোচনা করে। বউয়ে বলে যে গেছিলাম ওয়াজে কেমন, সেই বক্তা। বক্তা কি? সেই লেভেলের বক্তা। হাই যে আল্লাহ, মনে চায় যে শুনে থাকি, শুধু কান খারাপ হয়ে যায়। এবার বউয়ে বলে কি ওয়াজ করছে, জানি না। ওয়াজ কি? কথা কয় না। আচ্ছা বলেন তো একটা জিনিস, আমাদের ওয়াজের ময়দানে যে পরিমাণ ওয়াজ মাইকলারা শুনে, রাগ করেন না আপনারা, মাইকলারা যে পরিমাণ ওয়াজ শুনে, আপনি দৈনন্দিন কয়টা ওয়াজ শুনেন বলেন তো? এরা প্রতিদিনে ওয়াজ শুনে। তো খুঁজে দেখেন তো এদের ভিতরে কয়জন নামাজি পাওয়া যায়। আবার দেখবেন যে কি জানে বলে, ওয়াজের মাহফিলের ভিডিও ছাড়ে, আবার গানের মঞ্চে ভিডিও ছাড়ে। এখানে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ নিয়ে যাইতে হবে আর কথা বলতে হবে। একতরফিয়া ভালোবাসা হয় না কোনোদিন। কি বললাম? একতরফিয়া কোনোদিন কি হয় না? ভালোবাসা হয় না। এ ভাই, আমি প্রায় সময় একটা কথা বলি, আপনি যখন হাঁটেন, হাঁটেন পা দিয়ে না হাত দিয়ে? কথা কয় না। আচ্ছা, পা দিয়ে যখন হাঁটেন আপনি, হাত লড়ে কিনা? কেন লড়ে? হাঁটেন তো পা দিয়ে, হাত কেন লড়ে? কোনোদিন কি নিজের প্রশ্ন করছিলেন যে আমি হাঁটতেছি পা দিয়ে, হাতটা লড়তেছে কেন? কথা বলতেছি মুখ দিয়ে, হাতটা লড়তেছে কেন? কারণটা কি? আবার দেখবেন পা দিয়ে যখন হাঁটেন, যেই পাটা পিছনে যায় ওই দিকের হাতটা সামনের দিকে যায় না? আবার যেই পাটা পিছনে যায় ওই দিকের হাতটা সামনে, পা সামনে গেলে হাত পিছনে যায়। এইটার দ্বারা এই কথাই হাত বুঝাইতেছে তোর সাথে আমি আছি, তুই পিছনে গেলে সামনে আমি পাহারা দিব, সামনে গেলে পিছনে আমি পাহারা দিব। ঠিক না? এই কথাই তো বুঝায় যে তোর সাথে আমি আছি, তুই চলতেই থাক, তোর কোনো ভয় নাই। তো এরকম বক্তা যখন কথা বলবে, আপনাদের শ্রোতাদেরকে হয় পা হইতে হবে, না হয় হাত হইতে হবে। আপনাদেরকেও কথা বলা লাগবে। তা আপনারা যদি কথা না বলেন, একতরফিয়া কোনোদিন ভালোবাসা হয় না। এই কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে আছেন, এটা একটু বুঝাইয়েন যে আমি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন। আবার চাইয়েন যেখানে সুবহানাল্লাহ বলা দরকার এখানে বলে আলহামদুলিল্লাহ, যেখানে বলার দরকার সুবহানাল্লাহ সেখানে বলে আলহামদুলিল্লাহ, যেখানে বলার দরকার আলহামদুলিল্লাহ সেখানে বলে ইনশাআল্লাহ। এক মানুষের জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? কই ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ মানে আগামীতে আপনি ভালো থাকবেন। এই কারণে আপনাদেরকেও কথা বলা লাগবে। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিটাঙ্গের ভাষায় একটা কথা বলে, যত কম তত কম, যত কম তত কম। আমাদের দেশে গম বলতে আমরা গম বুঝি, ফেনী নোয়াখালীর এলাকায় গম বলতে পেয়ারা বোঝায়, চিটাঙ্গে গম বলতে ভালো বোঝায়। এক দেশের বলি আর এক দেশের গালি। তো চিটাঙ্গের ভাষায় বলে যত কম তত কম, যত কম হবে তত ভালো হবে, কম মানুষ যত হয় তত ভালো। আপনারা আপনাদের এলাকায় খুঁজে দেখেন তো, আপনারা এখানে যে পরিমাণ মানুষ আসছেন, আপনারা এলাকার ভিতরে আপনারাই সদস্য না আরো আছে? কথা কয় না রে ভাই? সদস্য আপনারাই না আরো আছে? আরো অনেকে আছে। আসছে কয়জনে বলেন না? আসছে কয়জনে? 3 ভাগের 1 ভাগ আছে এখানে নাই। 10 ভাগের 1 ভাগ আছে। মাইয়িরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। এগুলা কাজ সবার দ্বারা হবে না, সবার দ্বারা এই কাজ হয় না। আল্লাহ যারে পছন্দ করে, যারে ভালোবাসে, তারাই দেখবেন এরা দিনে মাহফিলে যায়, এদেরকে আল্লাহ মসজিদে নিয়ে যায়, ধর্মীয় কাজের সাথে আল্লাহ এদেরকে জড়ায় রাখে। এই কারণে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালো কাজের দিকে, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আর শয়তানের বন্ধু যারা হয়, শয়তানের কাজ কি বলে না? শয়তানের কাজ কি? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আচ্ছা বলেন তো দেখি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রকাশ্যে পড়ি না গোপনে পড়ি?
সবাই বলেন প্রকাশ্যে না গোপনে? আমরা হজ করতে যাই প্রকাশ্যে না গোপনে? দান সদকা করি প্রকাশ্যে না গোপনে? রমজান মাসে রোজা রাখি প্রকাশ্যে না গোপনে? যত ভালো ভালো কাজগুলা করি প্রকাশ্যে করি না গোপনে করি? যারা জেনা করে প্রকাশ্যে করে না গোপনে করে? যারা সুদ খায় গোপনে করে খায় না প্রকাশ্যে খায়? যারা অত্যাচার করে প্রকাশ্যে করে না গোপনে করে? যত খারাপ কাজ সব হয়, যত ভালো কাজ বলেন, যত ভালো কাজ সব। আপনারা আমার ওয়াজ বুঝেন নাই, বললাম কথা বললেন, আপনারা কথা বলতেছেন। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মায়া করে দয়া করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ কোন সময়ের জন্য চায় না আমার বান্দারা জাহান্নামে যাক। এখানে আল্লাহ তাআলা উসিলা তালাশ করে করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায়। কোন বান্দাকে সহজেই আল্লাহ জাহান্নামের দিকে নেবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ নবী, আপনি আমার বান্দাদেরকে ডেকে বলে দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে 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 সিনাটা কালা করে ফেলেছে, এরা কোন সময়ের জন্য মালিকের রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। 24 ঘন্টা মালিকের রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ, 24 ঘন্টা রহমতের দরজা খোলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি ঘুমান না, কি কারণে ঘুমান? তো আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আমি কেন ঘুমাই না একটু পরীক্ষা দেওয়া লাগবে। 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে রাত্রে হাতের তালুর মধ্যে পানি দিয়ে দাঁড়া করে রাখছে, এই পানি গ্লাসটা যেন পড়ে না যায়। তো মানুষ এক পর্যায়ে যখন গভীর রাত হয়ে গেছে, ঝিমানি আসছে। ঝিমানি বুঝেন আপনারা? ঝিমানি আসার সাথে সাথে গ্লাস পড়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, মুসা কি করলা? গ্লাসটারে ফেলে দিলাম, মাত্র একটা রাত্র ধরে রাখতে পারলাম। তো আল্লাহ বলে, মুসা একটা গ্লাসের দায়িত্ব তোমাকে দিলাম, এটা তুমি ধরে রাখতে পারলা না। আর আমি আল্লাহ আমার অসংখ্য বান্দাকে রেখে, সব কিছুকে রেখে আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দার কি অবস্থা হবে? মালিক বলে, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই, রাত্রে যদি কেউ বিপদের মধ্যে পড়ে আর মালিকের যদি ডাকে না পাইলে মালিক বান্দার কি অবস্থা হবে? এ মুসা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, 24 ঘন্টা জেগে থাকি। কখন আমার বান্দা আমারে ডাকবে, কখন আমার বান্দা আমারে ডাকবে। আমার বান্দা আমারে ডাকতে দেরি, বান্দারে কোলে তুলে নিতে দেরি করব না। এক মূর্তি পূজারক দীর্ঘদিন সনম হিন্দুদের এক মূর্তির নাম সনম বলে বলে জিকির করতেছে। একদিন ভুলেই মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ তাআলার সিফতি নামের একটা নাম হইল সমাদ। যেই মাত্র সমাদ বলে ডাকছে, আল্লাহ তাআলা লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দিয়েছে। আল্লাহ বলে, বান্দা ডাকো কেন? মূর্তি পূজারক বলে, দীর্ঘদিন সনম করে বললাম, মূর্তিকে সামনে নিয়ে সনম বলে ডাকলাম, কই মূর্তি তো কোনোদিন সাড়া দিল না। আজকে ভুলে শুধু বলে ফেলেছি সমাদ। একবার সমাদ বলার সাথে সাথে লাব্বাইক বলে যেই মালিক সাড়া দেয়, সেই মালিক মিথ্যা হতে পারে না। 24 ঘন্টা মালিক বান্দাকে ডাকতেছে, বান্দা আয়, বাজা বাজা গরকে হস্তি বাজা, গর কাফেরু বুত পুরুস্তি বাজা। এ বান্দা আয়, ফিরে আয়, সবাইকে মালিক ডাক। 24 ঘন্টা মালিক বান্দাকে ডাকতেছে, আয় ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। রহমতের দরজা সব সময় খোলা, কোন সময়ের জন্য আমি আল্লাহ রহমতের দরজাকে বন্ধ করি না। পৃথিবীতে সবচেয়ে আপন হইল মা। সবচেয়ে আপন কে? মা। আল্লাহ তাআলার রহমত থেকে এক জররা পরিমাণ রহমত মায়ের অন্তরে দেওয়ার কারণে মা সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। সন্তান মাকে খানা দেয় না, ঘরে রাখে না, পারলে সময় সময় সন্তানকে মাকে মারে। এরকম সুসন্তান আমাদের সমাজে দুই একটা নাই? সুসন্তানেরা যারা বাপ মারে মারে। আচ্ছা বলেন, এত অত্যাচারের পরেও সন্তান যদি কোনো সময় বিপদে পড়ে,
অথবা রাত্রে যদি কোনো সময় সন্তান মাকে গিয়ে মা বলে ডাক দেয়, মা বিছানায় আর থাকতে, মারে যদি জিজ্ঞাসা করেন, মা গো 1 সেকেন্ডের জন্য তোমারে আমি শান্তি সুখ দেই নাই, তোমাকে খানা দেই নাই, তোমাকে আমার ঘরে জায়গা দেই নাই, ও মার অসুস্থতার সময় তোমার খবর আমি নেই নাই, এরপরেও তোমার সন্তান তোমারে ডাকতেছে, তুমি সন্তানকে ভুলো না, কারণটা কি? মা বলে, সন্তানরে 10 মাস 10 দিন ধরে আমি পেটে লালন পালন করেছি রে, আমার বুকের দুধ 2 মাস 2 বৎসর তোকে আমি পান করিয়েছি, নারী চিরা ধন তুই, তোরে আমি কেমনে ভুলি? এই কারণে মা সন্তানকে ভুলে না। মালিকের চাইতে কোটি কোটি গুণ বান্দার ভালোবাসা প্রেম নিয়ে বসে আছে। মালিক বলে, আমার বান্দা গুনার কারণে জাহান্নামে চলে যাবে কেমনে হয়? এই কারণে মালিক কিয়ামতের ময়দানে মালিক বান্দাকে উসিলা তালাশ করে করে জান্নাতে দিয়ে দিবে। উসিলা তালাশ করবেন, উসিলা তালাশ করে করে জান্নাতে দিবেন বান্দাদের। আল্লাহু আকবার। এই কারণে ভাই, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তো স্মরণ করে দিয়েছেন, দিতেছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কুনতুম আমওয়াত। আল্লাহ আমাদেরকে বলতেছেন কিভাবে আল্লাহর নাফরমানি করো। আমি আল্লাহ কিভাবে তোরে বানাইলাম একটু চিন্তা করলি না? কুনতুম আমওয়াত, তোর তো অস্তিত্বই ছিল না, কোনো কিছুই তোর ছিল না। এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা সামান্য নাপাক পানি, মানুষ পেশাব করলে নাপাক হয়, পায়খানা করলেও নাপাক হয়ে যায়, নির্ধারিত কিছু অঙ্গ ধুয়ে ফেললে পবিত্র হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম, যেই পানিটা গায়ে থেকে শরীর থেকে বের হওয়ার পরে শরীরের কাপড় পর্যন্ত নাপাক হয়ে যায়। ফরজ গোসল না করলে, ফরজ আদায় না, 3টা ফরজ আদায় না করলে পবিত্র হওয়া যায় না। এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে তৈরি করলাম। তোর পিতার পিঠ থেকে নিয়ে তোর মায়ের রেহেমের ভিতরে একটা ফোঁটা নাপাক পানি দিলাম, সেই জায়গায় আমি আল্লাহ চিল্লার পর চিল্লা লাগাইয়া 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে তোকে আমি আল্লাহ কিভাবে লালন পালন করলাম। একটু চিন্তা করে দেখ, কিভাবে আমি আল্লাহ তোরে লালন পালন করলাম। এক পর্যায়ে যখন ভিতরে রূহ দিলাম, খানা খাবি বান্দা, খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ তোর মায়ের নারীর সাথে যোগাযোগ করে খানার ব্যবস্থাও সেই জায়গায় করলাম। এরপরে বান্দা দুনিয়ায় আসার সময় হইল, দুনিয়ায় আমি আল্লাহ কিভাবে তোরে নিয়ে আসলাম, কিভাবে তোরে আমি আল্লাহ দুনিয়ায় নিয়ে আসলাম। ইয়াখরুজু মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বান্দা ধারণাও করতে পারবি না। এরপরে আল্লাহ বলে, দুনিয়ায় আসার পরে এ বান্দা, তোর হাত আছে ঠিকই, হাতের শক্তি নাই, পা আছে ঠিকই, পায়ের শক্তি নাই, চোখ আছে কিন্তু চোখের দেখার শক্তি নাই, মুখ আছে মুখ দিয়ে কথা বলার শক্তি নাই, কিন্তু আমি আল্লাহ তোকে রিজিকের ব্যবস্থাও সেই জায়গায় করে দিলাম। তোর মায়ের অন্তরের সাথে তোর কান্নার আওয়াজটাকে আমি আল্লাহ এমন ভাবে ফিট করে দিলাম, তোর কান্নার আওয়াজের সাথেই মা বুঝতে পারে আমার সন্তান কান্না করতেছে, দৌড় দিয়ে এসে তোকে তোর রিজিক তোকে খাওয়ায়। এইভাবে আমি আল্লাহ তোকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহ তাআলা নাফরমানি করতেছো, কিভাবে আল্লাহ তাআলা নাফরমানি করতেছো। ওয়া কুনতুম আমওয়াত, আল্লাহ এটাও স্মরণ করে দিতেছে, আল্লাহ এটাও স্মরণ করে দিতেছে, এ বান্দা আবার তোকে মরতে হবে, আবার তোকে মরতে হবে, কবরে তোকে আসতে হবে। এই কবর কাউকে চিনে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, ভালো কিছু নিয়ে যাবেন সেটাই কাজে আসবে, ভালো কিছু নিতে পারবেন না, কোনো কাজে আসবে না। আল্লাহ এই কথাগুলো বারবার আমাদেরকে স্মরণ করে দিতেছেন। আল্লাহ রাসূল নিজের মেয়েকে বলতেছেন, ইয়া ফাতিমা তুনকিদি নাফসিকি মিনান নার, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি। আল্লাহ রাসূল জীবন দশায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি। এরপরেও নিজের মেয়েকে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া ফাতিমা তুনকিদি নাফসিকি মিনান নার, হে ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কবরে গেলে পরিচয় চলবে না, কবরে পরিচয় চলবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত্রের বেলায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করতেছেন, রাত্রে নির্জনে কবর খনন করতেছেন। কবর খনন করার পরে কবরের সাথে কথা বলতেছেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কে আসবে? কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কে আসবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলে, কবর খবরদার বেয়াদবি করিও না, তোমার ভিতরে আজকে রাসূলের মেয়েকে রাখা হবে। হে কবর, খবরদার বেয়াদবি করিও না, তোমার ভিতরে আজকে আলীর স্ত্রীকে রাখা হবে। হে কবর, খবরদার বেয়াদবি করিও না, জান্নাতের সর্দারনিকে তোমার ভিতরে আজকে রাখা হবে। হে কবর, খবরদার বেয়াদবি করিও না, সাইয়্যিদাতুল শাহাদাত হাসান শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার যে দুইজন যুবক হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখা হবে, রাসূলের মেয়েকে রাখা হবে, বেয়াদবি করিও না। জান্নাতের সর্দারনিকে রাখা হবে, বেয়াদবি করিও না। হাসান হুসাইনের মাকে রাখা হবে, বেয়াদবি করিও না। আলীর বিবিকে রাখা হবে, খবরদার বেয়াদবি করিও না। এবার কবর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছে, আবু যর, আনা বাইতুত তুর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদাম, আনা বাইতুল যুলমাম। হে আবু যর, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম একা একির ঘর। এখানে রাসূলের মেয়েকেও আমি চিনি না, ফাতেমাকেও আমি চিনি না, আলীর বিবিকেও চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না। আমি চিনি শুধু একটা জিনিস, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আমার কাছে যদি কেউ নেক আমল নিয়ে আসতে পারেন, আমার কাছে যদি কেউ ভালো আমল নিয়ে আসতে পারেন, আমি কবর তার জন্য আরামদায়ক হয়ে যাই, তার জন্য শান্তিদায়ক হয়ে যাই। আর কেউ যদি আমার কাছে ভালো আমল নিয়ে না আসতে পারে, আমি তারে চিনি না, তারে আমি চিনি না। আল্লাহ রাসূলের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই নারী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আল্লাহ রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, 40 মণ স্বর্ণের মালিক ছিল। কত মণ বলেন, সবাই বলেন। 40 মণ স্বর্ণের মালিক ছিল। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কাফনের কাপড়টা দেওয়ার মতো কাপড় ছিল। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে গেছে। আল্লাহ রাসূল তার মাথার দিকে বসা। আল্লাহ রাসূল খাদিজার মাথার উপরে হাত দিয়ে মুখের উপরে হাতটা বুলায় আর বারবার অঝরে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেছে। এমন সময় খাদিজা বলে, স্বামী গো, আপনি জীবন দশায় আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। ও পয়গম্বর, আমি তো খারাপ বলতেছি না, দেখো তো এলো মেলো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজা মাথাকে বসান। খাদিজা পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, জীবন দশায় যতদিন আপনার সাথে সংসার করেছি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন গো পয়গম্বর। এই সময় আপনার কাছে যদি কোনো কিছু চাই, আপনি যদি দিতে না পারেন কষ্ট পাবেন। আমি চাই না পয়গম্বর কষ্ট পাক, এটা আমি চাই না। কারণ আল্লাহর পয়গম্বর বেশি খাদিজাকে ভালোবাসতেন। কারণ আল্লাহর পয়গম্বরের সঙ্গী ছিলেন দুইজন, একজন ছিলেন আল্লাহর রাসূলের চাচা আবু তালেব, আর একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মক্কার অবস্থা খুবই ভয়ানক। আল্লাহর পয়গম্বর দিনের বেলায় দাওয়াত দিতে পারে না, রাতের বেলায় গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয়। রাতের বেলায় প্রথম রাত্রে বের হয়ে যায়, শেষ রাতে ঘরে আসে। আল্লাহর পয়গম্বর যে একদিন ঘরে আসলেন, যেই মাত্র ঘরে আসলেন, উঠানের মধ্যে ছায়াটা পড়ার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। আল্লাহর পয়গম্বর দেখে দরজার মধ্যে খাদিজা দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বলে, খাদিজা, গভীর রাত্র তুমি ঘুমাও নাই নাকি? আমি তো তোমাকে ডাক দেই নাই, ঘরের দরজাটা কেমনে খুললা? খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আপনি যেদিন থেকে রাত্রের বেলায় ঘর থেকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যান, আমি
থেকে বিছানায় আর পিঠ লাগাই না, অপেক্ষায় থাকি কখন আপনি আসবেন, কখন আপনাকে আমি বরণ করি, আপনার অপেক্ষায় থাকি। আল্লাহর পয়গম্বর গুহার মধ্যে বসা, প্রায় 1.5 মাইল উঁচা একটা পাহাড়। প্রতিদিন খাদিজা আল্লাহর পয়গম্বরের জন্য 2 বার অথবা 1 বার খানা নিয়ে যাইতেন। প্রতিদিন খানা নিয়ে যায় একজন মহিলা মানুষ, মহিলা তো এমনিতেই দুর্বল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাদিজা যায় না, পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার আমার খাদিজা আসে না কেন? এমন সময় জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর পেরেশানি হওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আপনার খাদিজা আসতেছে গো পয়গম্বর। তবে আপনার খাদিজার জন্য একটা সুখবর আছে। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কি সুখবর একটু বলো। আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল কি সুখবর একটু বলো। জিবরাইল বলে, পয়গম্বর আপনার খাদিজা আসলে আপনার খাদিজাকে বলবেন, আপনার খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছে। আরো জোরে বলেন, সালাম দিয়েছে কে? জিবরাইল বলে, আল্লাহর পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে সালাম। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন, ঢুকে মাত্র দেখে জান্নাতের ভিতরে বাঁশের তৈরি নকশা করা সুন্দর একটা ঘর। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল, শুনছি জান্নাতের মধ্যে একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার, মণিমুক্তা হবে, কিন্তু জান্নাতের মধ্যে বাঁশের ঘর নকশা করা, এই ঘরটা কার? জিবরাইল আমিন বলে, পয়গম্বর কার? একটু কথায় দেখেন, এখানে নিম প্লেট দেওয়া আছে, প্লেট লাগানো আছে, প্লেটের মধ্যে নাম লেখা আছে, ঘরটা কার? দেখেন। আল্লাহর পয়গম্বর কাছে গিয়ে দেখে ঘরের মধ্যে, ওই প্লেটের মধ্যে লেখা আছে, হাযা লি খাদিজাতি, এই ঘরটার মালিক হইল খাদিজা। ঘরের মালিক কে? আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন, পুরো ঘরটা জান্নাতটাকে দেখলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কথায় চলে আসছে, এই কারণে একটু বলতে হয়। দ্বিতীয় স্তরে গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আল্লাহর পয়গম্বর একটু মনটা খারাপ হয়ে গেল। খাদিজা আমার কাছের মানুষ, আবু বকর তো প্রথম মুসলমান, এই কারণে আবু বকরের ঘরটা হওয়া দরকার ছিল। আবু বকরের ঘরটা গেল কোথায়? এবার জিবরাইল বলে, হুজুর আপনার মন খারাপ কেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল, ইসলাম ধর্ম খাদিজা প্রথম গ্রহণ করার কারণে খাদিজার ঘরটা এই জায়গায়, আমার আবু বকর তো প্রথম মুসলমান, আবু বকরের ঘরটা এই জায়গায় নাই, ওমরের ঘরটা এখানে কেন? জিবরাইল আমিন বলে, ইসলামে প্রথম ধর্ম গ্রহণ, ইসলাম প্রথম গ্রহণ করেছিল আবু বকর, কিন্তু ইসলাম প্রকাশ পেয়েছে ওমরের দ্বারাই, এই কারণে ওমরের ঘরটা দ্বিতীয় স্থানে, কিন্তু আপনার আবু বকরের ঘর এর চাইতে আরো উপরে। এর চাইতে কি আরো উপরে? কথায় চলে আসছে, এই কারণে বলি ভাই, জিবরাইল আমিন একদিন আল্লাহর পয়গম্বরের সামনে আসছেন, সালার বস্তা পরে, চটের বস্তা গায়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আসছেন। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, এ কি ব্যাপার? জান্নাতি পোশাক কোথায়? আপনার কাছে চট, আপনার গায়ে চটের বস্তা কেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, কেন চটের বস্তা আপনি গায়ে দিয়েছেন? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, চটের বস্তা আমি একাই গায়ে দেই নাই, যত ফেরেশতারা আছে সবাই আজকে চটের বস্তা গায়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, এটা কি কোনো বিশেষ দিন নাকি? কেন সবাই চটের বস্তা গায়ে দিয়েছে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, হুজুর একটু সামনের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর পয়গম্বর সামনের দিকে নজর দিলে পরে দেখে আবু বকর আল্লাহর রাসূলের কাছে আসতেছে, আবু বকরের গায়ের মধ্যে চটের বস্তা ভরা। জিবরাইল আমিন বলে, আজকে আপনার আবু বকরের গায়ের পোশাক মালিকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই কারণে মালিক সমস্ত আসমানি ফেরেশতাদেরকে ডাক দিয়েছে, আজকে আবু বকর যে রঙে রঙিন হয়েছে, তোমরাও সেই রঙে রঙিন হইয়া যাও। তো বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার দিকে বসা। খাদিজা কোনোদিন আল্লাহর পয়গম্বরের কাছে কোনো কিছু চায় নাই,
শেষ সময়ে আল্লাহর পয়গম্বরের কাছে খাদিজা তিনটা জিনিস চাইতেছে, ভালো করে বুঝবেন। এক নাম্বার, আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে তিনটা জিনিস চাবো, দিবেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর অজরে কান্না করতেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বলে খাদিজা কি চাও বলো। আল্লাহর পয়গম্বরকে খাদিজা বলে, আল্লাহর পয়গম্বর গো, আপনি দিতে পারবেন, দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে, বলো কি লাগবে তোমার, আমি পয়গম্বর দিব। এক নাম্বার আপনার কাছে যাওয়া, ও পয়গম্বর আমি যখন মারা যাব একজন মহিলাকে 5টা কাফনের কাপড় পরানো হয়, এর মধ্যে একটা জামা পরিধান করানো হয়। পয়গম্বর আপনার একটা পাঞ্জাবি আমাকে জামা দিয়ে হাদিয়া দিবে, আপনার একটা পাঞ্জাবি আমার হাদিয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা দিলাম, তবে কেন আমার পাঞ্জাবিটা কি করবা তুমি? খাদিজাতুল কুবরা জান্নাতের জান্নাতি একজন নারী। আল্লাহর পয়গম্বর জান্নাতে যার ঘর দেখে আসছেন, আল্লাহ তাআলা নিজেই যাকে সালাম পাঠিয়েছেন, যার সুসংবাদ আল্লাহ জান্নাতি সুসংবাদ দুনিয়ায় দিয়েছেন, এই জান্নাতি নারী পয়গম্বরকে কি বলে জানেন? পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমি চক্ষু বন্ধ করলে আমার আমলের দিকে যদি তাকাই, আমি আমার আমলের দিকে তাকিয়ে দেখতেছি এই আমল নিয়ে আমি কবরের আযাব থেকে মনে হয় বাঁচতে পারবো না, আমার মনে হয় কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো না, এটুকুন বিশ্বাস আমার আছে। পয়গম্বরের জামাটা যদি আমার গায়ে থাকে, যা কবরের ক্ষমতা নাই, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই, পয়গম্বরের পাঞ্জাবির মধ্যে আগুন লাগায় যাতে করে কবরের চাপ থেকে আমি বাঁচতে পারি, এই জন্য আপনার পাঞ্জাবিটা চাইতেছি। আল্লাহর পয়গম্বর একদিন মদিনার বাজারে গেলেন, মদিনার বাজারে দেখতেছেন একজন গ্রাম্য এলাকার কৃষক শাক বিক্রি করতেছেন, সবজি বিক্রি করতেছেন। আল্লাহর পয়গম্বর পিছন দিক থেকে গিয়ে সাহাবীর চোখগুলা চেপে ধরলেন, এবার বলতেছে, মাইয়াশতারি হাদিল গোলাম, বাজারের মধ্যে আমার এই গোলামটাকে বলি করব, আমার এই গোলামকে কিনবা। সাহাবী জানে না কে তার চোখগুলা চেপে ধরছে, এক পর্যায়ে অনুভব করতে পারলো আল্লাহর পয়গম্বর তার চোখগুলা ধরছে। এবার সাহাবী তার পিঠটাকে আল্লাহ রাসূলের সিনার সাথে লাগানোর চেষ্টা করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল চোখ ছেড়ে দিয়ে বলে, সাহাবী চোখ ধরেছিলাম তোমার কাছে কষ্ট হয়েছে নাকি? কেন তুমি এইরকম ভাবে বারবার পিছনের দিকে পিছাইতেছিলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ ধরেছেন, কোনো কষ্ট হয়নি আমার, এটা তো আমার সৌভাগ্য, তবে পিছনের দিকে আসতেছিলা কারণটা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করতেছিলাম আমার পিঠটাকে আপনার সিনার সাথে লাগানোর জন্য, আমি বিশ্বাস করি আমার পিঠ যদি একবার আপনার সিনার সাথে লেগে যায়, এই পিঠটাকে কোনোদিন কেউ কোনো আগুন, এই পিঠটাকে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আমার আমলের যে অবস্থায় আমল নিয়ে আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো না, কবরের চাপ থেকে মনে হয় আমি বাঁচতে পারবো না। আপনার একটা পাঞ্জাবি যদি আমাকে পরিধান করাইয়া দেন, আপনার পাঞ্জাবিকে কবর চাপ দেওয়ার ক্ষমতা তার নাই, জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষমতা তার নাই। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা দিব। এবার দ্বিতীয় নাম্বার দাবি কি বলো, দ্বিতীয় নাম্বার কি চাও আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা বলে, পয়গম্বর আপনি মেহেরবানি করে নিজেই আমারে কবরে নামায়েন। এরপরে তৃতীয় নাম্বার কি বলো। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা বলতেছেন, পয়গম্বর প্রত্যেক মানুষ মাটি দেওয়ার পরে 40 কদম চলে গেলেই পরে মুনকার নাকির কবরে চলে আসে। ও পয়গম্বর মেহেরবানি করে আপনি যায়েন না, আপনি আমার মাথার দিকে দাঁড়িয়ে থাকিয়েন, যাতে করে মুনকার নাকির আসলে আমি আপনাকে দেখে দেখে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারি। মজার বিষয় হইল, আল্লাহর পয়গম্বর খাদিজাকে যখন কবরে নামাইলেন, কবরে নামানোর পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে আল্লাহর পয়গম্বর কিবলার দিকে করে দেয়। আমাদের মানুষ মারাইলে মাথাটাকে কিবলার দিকে করে
দেওয়া হয়। খাদিজার মাথাটা পয়গম্বর বারবার কিবলার দিকে করে দেয়, কিন্তু মাথা আবার সোজা হয়ে যায়। আবার কিবলার দিকে করলে পরে আবার সোজা হয়ে যায়, আবার কিবলার দিকে করলে পরে সোজা হয়ে যায়। পয়গম্বরের চেহারা লাল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিকে ঘুরে না? এমন সময় জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর আপনি মনে হয় চিন্তিত, আপনি মনে হয় পেরেশানির মধ্যে আছেন। কি পেরেশান আপনার বলেন? পয়গম্বর বলতেছে, ভাই জিবরাইল, আমার খাদিজার মাথাটাকে আমি কিবলার দিকে করে দিই, আবার সোজা হয়ে যায়, কারণ কি বুঝলাম না। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনার মাথা, খাদিজার মাথা কিবলার দিকে হবে না গো পয়গম্বর। কেন জানেননি? আপনার খাদিজা আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ আরশ থেকে আপনার খাদিজাকে দেখতেছেন, আর আপনার খাদিজা আল্লাহকে দেখতেছে। কবরে দাফনের পরে আল্লাহর পয়গম্বর মাথার দিকে দাঁড়িয়ে আছেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পরে পয়গম্বর দেখেন কবরের ভিতরে মুনকার নাকির আসে না। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার মুনকার নাকির আসে না কেন, কারণটা কি? জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর মুনকার নাকির আসবে না, আপনি চলে যান। কেন রে মুনকার নাকির আসবে না? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, হুজুর আপনার খাদিজার প্রশ্নের উত্তর মালিক দিয়ে দিয়েছেন, এই কারণে মুনকার নাকির আসবে না, আপনি চলে যান। যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে ভাই খাদিজা জান্নাতি, এরপরে কবরের ভয় করছে কিনা? কথা কানা আল্লাহ রসুলের মেয়েকে আল্লাহ রসুল নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করছে কিনা? কথা কানা যেখানে জান্নাতের সর্দারনিকে আল্লাহ রসুল বলছে কোন পরিচয় কাজে আসবে না, রসুলের বিবি যেখানে কবরের ভয় করছে, আচ্ছা বলেন তো দেখি আমার আপনার সেই জায়গায় কি উপায় হবে? কথা বুঝতেছেন? কি উপায় হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কারণে যখনই কবর দেখতেন, কবর দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। সাথীরা জিজ্ঞাসা করতো, উসমান কি ব্যাপার, কবর দেখলে আপনি এমন হাউমাউ করে কাঁদেন কেন, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত 8টা চেকপোস্ট আছে, 8টা ঘাঁটি আছে। এর মধ্যে প্রথম ঘাঁটি হইল কবর। আর এই জায়গায় যার সাথে মুআমেলা ভালো হবে, বাকি জায়গায় মুআমেলা এমনিতে ভালো হয়ে যাবে। এই জায়গায় যদি কারো মুআমেলা খারাপ হয়, বাকি ঘাঁটিগুলা পার হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই পার। এই কারণে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া মাজরাতুল আখিরাম। হে আমার উম্মতেরা শোনো, এই যে দুনিয়াটা দেখতেছো এটা পরকালের জন্য, দুনিয়াটা ক্ষেত, পরকালের জন্য এই দুনিয়াটা আবাদের জায়গা। এই দুনিয়ায় যে যত বেশি আবাদ করবে, পরকালে সে তত বেশি ভালো থাকবে। এখন বলেন এই দুনিয়ায় আবাদ কি ধান আবাদ? কথা না, গমের আবাদ, ভুট্টার আবাদ? আল্লাহর পয়গম্বর বলে না, এই দুনিয়াটা হইল নেকি আবাদ করার জায়গা। এই দুনিয়া নেকি আবাদ করার জায়গা। আল্লাহর পয়গম্বর বলে, কেউ তোমার সাথে কোনোদিন যাবে না। যদি দুনিয়ার মধ্যে হায়াত কিনার কোনো ব্যবস্থা থাকতো, বলেন তো হায়াত কিনার মতো মানুষ আমাদের দেশে আসিল কিনা? কথা না, যদি টাকা দিয়ে হায়াত কিনা যাইতো, এত টাকা দিলে 1 বছর হায়াত পাওয়া যাবে, এত টাকা দিলে 1 বছর হায়াত পাওয়া যাবে, বলেন তো টাকার বিনিময়ে হায়াত কিনার মতো মানুষ ছিল কিনা? কিন্তু আল্লাহ বলে না, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ মাল দৌলত কোনো কাজে আসবে না, সন্তানরাও কোনো কাজে আসবে না। এরে ভাই, আপনি বাড়ি বানাইলেন, দামি খাট বানাইলেন, এমন একটা সময় আসবে ওই দামি খাটের মধ্যে আপনাকে রাখবে না। টাকা হাজার লক্ষ
টাকা খরচ করে আপনি মাত্র একটা গোসলখানা বানাইলেন, এমন একটা সময় আসবে ওই গোসলখানায় আপনারে আর গোসল করাবে না। এ ভাই, গোসল করাবে কোথায়? বাইরে 3 দিকে পর্দা দিয়া ওই জায়গায় গোসল করাবে। দামি জায়গাটাও খাটটাও আপনার হবে না, দামি গোসলখানাটাও আপনার হবে না, একেবারেই এমন এক জায়গায় নিয়ে আসবে যেই জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখানে সাথীও থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে, আদর্শ পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আলোচনা লম্বা না করি, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, হে নবী, আপনি বলে দিন আপনার বান্দা, আমার বান্দাদেরকে, হে বান্দারা, কোন সময়ের জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করবেন, এরপরেও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বলেন, রাত্রের বেলায় আমার কাছে আসবা, তাও দরজা খোলা, দিনের বেলায় আসবা, তাও আমার দরজা খোলা। 24 ঘন্টা আমার রহমত অপেক্ষা করতেছে, আমার রহমত বান্দাকে ডাকতেছে। এই রহমতের ছায়া তলে আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। কবরের পুঁজি নিয়ে দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ